তো চলো, এখন 10টা বেজে গেছে বন্ধুরা। একদিক থেকে রান্না করছি আর একদিক। নমস্কার সবাইকে, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা সকাল সকাল শুরু করছি। আর এখন হচ্ছে দেখো, সকালবেলা উঠেই বিছনা সব কিছু গুছিয়ে নিচ্ছি আর মায়ের শাড়িটাও ভাঁজ করে নিচ্ছি। আর আজ কিন্তু মাকে নিয়ে হচ্ছে যাব ডাক্তারের কাছে। আর মায়ের হচ্ছে আজকে কিছু রিপোর্ট করানো হবে, মানে রক্ত রিপোর্ট করানো হবে আর এক্সরেও করানো হবে। তো সেটার জন্যই হচ্ছে বেরোবো, তো তার জন্য সকাল সকাল গুছিয়ে নিচ্ছি সব কিছু। আর আজকে না তোমাদের সামনে কতটা আসতে পারবো জানি না, কারণ আজকে অনেকটাই ব্যস্ত থাকবো সারাটা দিন। তো চলো, বেশি কথা না বলে সামনের দিকের ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, আর একটা কথা, যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি করে নাও। তো যাই, রাস্তার মধ্যে কতটা কথা বলতে পারবো জানি না, যাই কাজগুলো মিটিয়ে আসি। ও, এর চাবি নিতে হবে তো গেটের। গেটের চাবি নিতেই ভুলে গেছি। উফ, খাওয়ারও সময় পাইনি। এটা পড়বো। হ্যাঁ পড়ো। মধ্যেই তো দেখি নে ভালো। ধরো ধরো দেখি। কি রাম টানছি? ধর তো, তুমি এইটা ধরে টানলে হবে কি করে? হ্যাঁ এইটা নাও। সব এই গেল কাগজ পড়ে। সবকিছু চেক করে নিয়ে চলো, মনে ওটা আবার হাঁটতে পারবে তো? চলো। বাড়ির সামনের থেকে কোনো টোটো পেলাম না, এর জন্য একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে, যদি সামনের থেকে পেয়ে যাই। বন্ধুরা, তাড়াতাড়ি করে বাড়িতে এসে রান্না বসালাম। এখন বাজে হচ্ছে 2:30। আর সেই বেরিয়েছি আর আসলাম, মাকে ওখানে ঢুকিয়ে দিয়ে সোহান ছিল। সোহান হচ্ছে বাকি রক্ত রিপোর্ট, এক্সরে ফেক্সরে যা কিছু করার ওরা করেছে। তারপরে আমি চলে গেছিলাম, অত কাজ ছিল, কাজটা মিটিয়ে বাড়ি এসেই জামাটা পাল্টে রান্না বসিয়ে দিয়েছি। আর সোহান হচ্ছে ভাত করেছে আর ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিল, এর জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেল। ডাল হচ্ছে আর এদিকে পেঁপে আলু ভাজা। যত তাড়াতাড়ি সম্ভব আজকে রান্না করে নিচ্ছি, আজকে তো শনিবার, নিরামিষ। ডালটা হয়ে গেছে আর মনে হয় আলু সিদ্ধ দিয়েছে, আমি জানিও না ঠিকঠাক করে। আর এটা দেখো ফেটে গেছে পুরো। আমি ঘরটা মুছবো, মুছে স্নান করবো, করে পুজো দেবো। চলো একেবারে স্নান টান করে এসে তারপরে কথা হচ্ছে। বলো। তপস্যায় বসলো। বসে তখন ওই এত পাঠ করেছে রত্নাকর দস্যু, মুখ দিয়ে রাম বেরোচ্ছে না, ওই রা 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 করে তপস্যা করছে। এবার করতে করতে কত বছর পরে গিয়ে তাই তখন ওই যে মানে রামায়ণের যে বাল্মীকি, ওই বাল্মীকি মনি হলো রত্নাকর দস্যু। তুমি এত কিছু জানলে কি করে? গীতা পড়েছো না সিরিয়াল দেখেছো? সিরিয়ালে অনেক কিছু দেখায়। মহাভারত অনেক কিছুই পড়েছি। পড়েছো না মহাভারত সিরিয়াল দেখে শিখেছো? রাম সীতার গল্প জানি, তারপরে কিছুটা ওই যে কই তো দেখি না তো, ইউটিউব ঘেটে রাম সীতা দেখতে। মহাভারত দেখবে ইউটিউব ঘেটে। বলছি না, আমি ওই জানিয়ে ভুগছি তাতেই আমার সব শেষ করে দিয়েছে। ভগবানের নাম করো, দেখবা সুস্থ হয়ে যাবা। ভগবানের নাম তো করি রে। এই যে হচ্ছে সন্ধ্যার সময় সোয়ান এনেছে চা বানিয়ে। তুমি চা খাও, চা খাও, চা ঠান্ডা হয়ে গেল। চা খাও, চা ঠান্ডা। ওটা কি ঠান্ডা শাক দিচ্ছ না গরম শাক দিচ্ছ? ভগবানের নাম না করলে জীবনে হয়তো কত পাপ করছি, পাপ ক্ষয় হবে কি করছে? ভগবানই তো পাপ ক্ষয় করবে না। মানুষের ক্ষমতা আছে পাপ ক্ষয় করার? ভগবান পারলে সব পারে। ভগবান যদি মনে করে একদিনই মানে এই পৃথিবী ধ্বংস করে দেবো, দিতে পারে।
একদিনই ধ্বংস করে দেবে, 2 দিন লাগে। বৃষ্টি দিয়ে তারপরে আবার এখন বাজে সন্ধ্যা 6:10। মা অনেক গল্প করছিল এতক্ষণ ধরে, তো সন্ধ্যা দিচ্ছিলাম বলে আর শোনালাম না, যেটুকু সন্ধ্যা দিয়ে উঠে শোনালাম। তো এখন আমরা হচ্ছে চা খেতে বসেছি। হাগা বেরোচ্ছে না? এই না, এই দেখ আমার এইটা না, এটা দিয়ে ব্লাড বেরোচ্ছে। আজকে ঘরে আছি, কালকের থেকে ব্যস্ত হয়ে যাব, কালকে থেকে ডিউটি জয়েন করতে হবে। চলো দাঁড়াও, ফোনটা রাখি এখানে। এই শোর, আমি চা খাবো, আমার বন্ধুরা কি দেখবে না যে আমি চা খাচ্ছি? নাও নাও, শাক দেওয়া হচ্ছে, চাটা নাও 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 দাও। তা বলো একটু আগিয়ে দে, হাত টানতে পারছি না। এরা ঘন ঘন করছে। এই হাতের এক্সারসাইজ করছো না? রোজ করছো? হ্যাঁ, কোথায় দেখি না তো? রিয়াকে একটু দেখবি, আস্তে আস্তে হালকা এই ওই হাতটা তুমি ওই নিজে দিকে না করো না। করেছো এই কদিনে যেদিন দেখিয়ে দিয়েছিলাম তারপর থেকে? করোনি। হাতের আরে এক্সারসাইজ শোন না, সকালবেলা বলছি এক্সারসাইজ করো, হাত এরকম করছে আর এরকম করতে পারছে না, প্রেসার দিয়ে দিয়ে করতে হবে, এরকম করে করে প্রেসার দিয়ে দিয়ে করতে হবে। চিনচিন করছে না। ওই জন্য তো করতে হবে মা, প্রেসার দিয়ে দিয়ে করতে হবে, এক্সারসাইজ না করলে চাটা হবে খেয়ে এখন না। একটু বসে করি যাচ্ছি। তুমি চা খেয়ে করো, আমি জামা কাপড় আছে ভাঁজ করবো, বাসন আছে মাজবো, আমার অনেক কাজ করেছিল, হাত আছে। নাড়াতে পারছিল, আজকে আবার হাত নাড়াতে পারছি। তা তো কালকে দেখছি ঘুমিয়েছিল, আমি ঘুমাইনি, উনি দেখে এই অঘরে ঘুমাচ্ছে। আজকে তো দুপুরে ঘুমাওনি, ভালো হয়েছে, রাত্রে একদম ঘুমিয়ে পড়বা। আর দুপুরে কখনো ঘুমাবে না। দুপুরে ঘুমালে শরীর খারাপ করে। এই বেলা ছোট আসছে তো, দুপুরে আর শোয়ার টাইমই পাবো না। ওই 5টার সময় তো সন্ধ্যা হয়ে যাবে। আর তোমাদের ওইদিকে তো দুধের বিস্কুট দে, এখন আর শোয়ার টাইম পাবো না, আবার শোয়া সেই 14 বৈশাখ না। দিদুনের বিস্কুট দে, আমি রুটি খাবো না, মা খাও। হ্যালো বন্ধুরা, হঠাৎ করে আমি কেন সেজে গুজি, তোমরা তো সেটাই ভাবছো। আমি রিলস বানাচ্ছিলাম, রিলস বানানোর জন্য এই শাড়িটা পরলাম, যেহেতু সামনে মহালয়া আর নাচতে পারি না একদম ক্লাসিক্যাল গানে, আর চেহারাটা তো আমার দেখতেই পাচ্ছ, হাতির মতন চেহারা, তবুও হাতের মতন চেহারা নিয়ে একটা ক্লাসিক গানে ডান্স করলাম, কিন্তু ভালো হয়নি, এটা আগে থেকে বলে দিলাম। তোমরা আমার রিলসটা দেখে কেউ দয়া করে গালাগালি দিও না, ঠিক আছে? জুতো ছোড়াছুড়ি করো না। আর অবশ্যই রিলসটা আসবে, তোমরা দেখো, মহালয়ার আগেই চলে আসবে, মহালয়ার আগের দিন হয়তো আমি দেবো। তো অবশ্যই অবশ্যই তোমরা দেখো, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ, তোমাদের সঙ্গে সাজটা পুরো শেয়ার করি, দাঁড়াও একটুখানি উঠে দাঁড়াই। আর আমাকে এই সাজে কেমন লাগছে তোমরা কমেন্ট করো, অবশ্যই অবশ্যই কমেন্ট করো। দাঁড়াও, ফোনটা এখানে রাখি। আচ্ছা, এখান থেকে দেখা যাচ্ছে না গো, ফোনটা রাখতে পারছি না। এই দেখো আমার পুরো সাজটা কেমন লাগছে বলো, কমেন্ট করো, ঠিক আছে? তো এখনও 2-1টা রিলস বানাবো, তারপরে শাড়িটা খুলবো। অনেক দিন ইচ্ছা ছিল মহালয়ের জন্য একটা ডান্স করার, কিন্তু সেইভাবে তো মেকআপ করতে পারি না, সেইভাবে সাজতে পারি না, এর জন্য যতটা পেরেছি করেছি। চলো পরে আসছি। বন্ধুরা, রিলস বানাতে বানাতে হাঁপিয়ে গেছি, এখন হচ্ছে কষ্ট। তো চলো, এখন 10টা বেজে গেছে, তো এখন হচ্ছে একটু সব তুলবো, ফ্রেশ হবো, মেকআপ টেকআপ তুলবো। মায়ের পেয়েছে খিদে, মা খাবে, আমিও খাবো, খেয়ে জামা কাপড় ভাঁজ করবো, কালকে থেকে আবার ডিউটি আছে। সোহান রুটি আনতে গেছে, রুটি এখন আনা হয়নি বলে ওর জন্য হচ্ছে না। তো চলো, আজকের মতো টাটা, ব্লগটা এখানেই শেষ করলাম। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। রিলসগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আরেকটা কথা, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নাও জলদি জলদি। আর হচ্ছে যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা তাড়াতাড়ি করো, আর আমাকে কমেন্ট করো, কমেন্ট করে আমাকে জানাও যে কেমন হচ্ছে ভিডিও।